এবার গুরুত্বপূর্ণ খবর, বিএলওদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করবে কমিশন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, বিএলওরা এর আগে কাজের চাপ, হেনস্থা, হয়রানি এই ধরনের বিভিন্ন অভিযোগ জমা পড়েছে, বিভিন্ন অভিযোগ বিএলওরা করেছে। এর আগে কি হতো, এখন কি হবে? দেখো, এর আগে দেখা গেছে যে বিএলওদেরকে শোকজ করা হয়েছিল, কিন্তু বিএলওদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। এবার কিন্তু সরাসরি বিএলওদের বিরুদ্ধে এফআইআর করা হবে। কমিশনের তরফে তেমনটাই মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, বিএলওদের ভুলের কথাও উঠে আসছে। কোথাও কোথাও বিএলওদের ভুলের জন্য শুনানিতে হয়রানি হতে হচ্ছে সাধারণ ভোটারদের। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিএলওদের তরফে ইচ্ছাকৃতভাবে ভুল হচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে বিএলওরা জানাচ্ছেন না, তার জন্য 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হচ্ছে। ফলত এই গাফিলতিগুলি আর কোনোভাবেই রেয়াত করা হবে না কমিশনের তরফে, এবং সেই জন্য কমিশনের তরফে স্পষ্ট মনোভাব নেওয়া হয়েছে যে এবার বিএলওদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করবে কমিশন, এবং কমিশনের হাতে সেই আইনি এখতিয়ার রয়েছে এফআইআর করার। এবং সেই বিষয়টি মনে করিয়ে দিয়ে জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ। আর এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব আনন্দপুর নোনাডাঙ্গায়। ভয়াবহ আগুন, বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে, ঝুপড়িতে আগুন। নোনাডাঙ্গায় এখনো পর্যন্ত 7টি ইঞ্জিন কাজ করছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। কারণ শীতের উত্তরে হাওয়া আজকেও রয়েছে, সেই হাওয়ায় আরো দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, এবং একের পর এক সিলিন্ডার লিক করে বাস্ট করছে, এরকমটাই জানা যাচ্ছে কথোপকথনে। স্থানীয়রা বলছেন নোনাডাঙ্গায় ভয়াবহ আগুন, ঝুপড়িতে আগুন, এবং বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গেছে। দেখছেন এই মুহূর্তে ভয়াবহ আগুন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি অবস্থা? তবে এই মুহূর্তে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা ভাই ভাই কলোনি বাসিন্দা, এই ভাই ভাই কলোনিতে আগুন লেগেছে, আগুন লাগে প্রায় ভাই ভাই কলোনিতে আগুন লেগেছে, সন্ধ্যা 6:30 নাগাদ আগুন লাগে। প্রায় 20 থেকে 25টি ঝুপড়ি বা ঝুপড়ি ঘর, সেই ঘর কিন্তু এই একইভাবে আগুনে কিন্তু ভস্মীভূত। এবং এই মুহূর্তে দেখতে হবে সরাসরি আগুনের যে লেলিয়ান শিখা। দেখো, মানে তুমি বলছো 6:30টায় আগুন লেগেছে, এখন 7:20 বাজে, এখনো এই রকম ভাবে আগুন জ্বলছে? একেবারে অয়নদা প্রথমে দমকল খবর পাওয়ার পর পাঠানো হয়েছিল, কিন্তু যে আগুনের যে তীব্রতা বা যেভাবে যে আগুন জ্বলছে, তাতে 2টো ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরবর্তী ক্ষেত্রে আরো 5টা পাঠানো হয়েছে। এই মুহূর্তে দমকল 7টি ইঞ্জিন যেমন আগুন নেভানোর কাজ করছে। একই সঙ্গে ঠিক এই ভাই ভাই কলোনির পাশ দিয়ে যে ক্যানেল রয়েছে, সেই ক্যানেল থেকেও জল দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। এবং প্রথমে একদম এই বস্তির ঠিক কর্নারের দিকে একটি ঘরে আগুন লেগেছিল, সেখান থেকে আগুন আস্তে ছড়িয়ে এখন এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা যারা বলছেন যে সামনেও বালতি রয়েছে, প্রথমে তারা বালতি দিয়ে নিজেরা জল ঢেলে আগুন নেভানোর কিন্তু কাজ চালাচ্ছিল। কিন্তু যে মুহূর্তে তুমি দেখতে পরপর যে ঘরগুলো রয়েছে, এখানে কি দমকল ঢোকার রাস্তা ছিল? অন্যান্য জায়গায় আমরা দেখি দমকল ঢোকার রাস্তা থাকে না, এখানে কি দমকল ঢোকার রাস্তা ছিল? সেরকম পরিসর আছে? একেবারে দেখো, দমকল ঢোকার পরিস্থিতি রয়েছে। এবং যে রাস্তা, তাতে ইএম বাইপাস থেকেই বাদিক ঘেঁষে কিন্তু যে রাস্তা রয়েছে, একদম নোনাডাঙ্গা বস্তি বা ভাই ভাই কলোনির ভেতর অব্দি চলে আসে। একদম যে জায়গায় আগুন এই মুহূর্তে জ্বলছে, ঠিক তার সেই কাজে ইতিমধ্যে দমকল পৌঁছে গিয়েছে, এবং দমকল চারপাশ থেকে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি ক্যামেরা পার্সন কাঞ্চন, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঘরটি যে দেখা যাচ্ছে, এই ঘরটি আস্তে আস্তে কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল। আমি আসবো অমিত, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, কলকাতার বাইপাসে আনন্দপুর, দক্ষিণ কলকাতার আনন্দপুরে নোনাডাঙ্গায় এখনো পর্যন্ত এইভাবেই জ্বলছে ঘরবাড়ি, এবং 15 থেকে 20টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলা হচ্ছে। সন্ধে 6:30টার সময় আগুন লেগেছে, এখন 7:21 বাজে, এখনো পর্যন্ত এই রকম লেলিহান শিখাই দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আচ্ছা অমিত, শীতকাল, শীতের সন্ধে, সেই সময় তো বস্তির মানুষ জবুথবু হয়ে বাড়িতেই বসে থাকেন, প্রায় বলা যায় বাচ্চা কাচ্চা সব। কি অবস্থা? তারা কি বাড়ি থেকে বেরোতে পেরেছিলেন?
দেখো যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকে বেরিয়ে এসছে এবং তাদের বক্তব্য যে দমকল প্রথমে যদি আরও ইঞ্জিন পাঠাতো তাহলে পুরো বস্তিটা কিন্তু এইভাবে কিন্তু ভস্মীভূত হতো না, কারণ সেটা 2 থেকে 3টি ঘরের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। কিন্তু দমকল মতো দুটো ইঞ্জিন পাঠায় এবং যখন আগুন বড় আকার ধারণ করে তারপরে কিন্তু দমকল কিন্তু ইঞ্জিন পাঠাতে শুরু করেছে। সেক্ষেত্রে এই মুহূর্তে দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে এবং এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে ঘরের অ্যাসবেস্টস বা টিনের যে ওয়াল ছিল, দেখো টিনের ওয়াল পুরো বাঁশগুলো পুরো পুড়ে গিয়ে টিনগুলো কিন্তু আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে। স্বাভাবিকভাবে যেখান থেকে আমরা ছবি করছি সেখানে আমাদের চোখের সামনে পরপর যে ঘরগুলো দেখা যাচ্ছে পরপর একইভাবে যেহেতু বাঁশের স্ট্রাকচারের উপরে টিনের দেওয়াল করে ওপরে অ্যাসবেস্টস বা টালি দিয়ে ঘরগুলো ছিল, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে পরপর কিন্তু ঘরগুলো কিন্তু পরপর কিন্তু একদম আগুনে পুড়ে বাঁশ স্ট্রাকচার আগুনে পুরোপুরি পুড়ে গিয়ে টিনের স্ট্রাকচারগুলো কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে। এবং আমি জানিয়ে রাখবো আমরা যখন ঘটনাস্থলে যখন আসছিলাম তখন যারা অমিত, কোথাও তোমার মুখ থেকে বুমটা বোধহয় সরে যাচ্ছে, বুমটা মুখের কাছে নিয়ে কথা বললে আরো স্পষ্ট শুনতে পাবো। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আনন্দপুর বাইপাসের ধারে আনন্দপুর নোনাডাঙ্গায় একাধিক ঝুপড়িতে আগুন। এখনো পর্যন্ত আমাদের রিপোর্টার যা বলছেন প্রায় 20 থেকে 25টা ঝুপড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং এখনো 7:30 থেকে 7:22, 6:30 থেকে প্রায় 7:30 হতে চললো। 1 ঘন্টা ধরে এইভাবে লেলিহান শিখা জ্বলছে। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কি পরিস্থিতি, কি বলছেন সাধারণ মানুষ এবং তারা কি কোনো সোর্স বলতে পারছেন, মানে আগুন কোথা থেকে লাগলো, কিভাবে লাগলো? দেখো এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি আগুন কোথাতে লেগেছে, তবে বস্তির একটা অংশ থেকে আগুন লাগে এবং মূলত যেটা মনে করছেন তারা অনেকটি ঘর থেকে আগুনের সূত্রপাত এবং সেখান থেকে আস্তে আস্তে এই আগুন কিন্তু বস্তির প্রায় 20 থেকে 25টি ঘর পুরো আগুনের লেলিহান শিখার কবলে পড়ছে, পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। বাঁশের স্ট্রাকচার যে সমস্ত ঘর তৈরি করা হয়েছিল সেখানে টিনের দেওয়াল ছিল এবং ওপরে অ্যাসবেস্টস বা কেউ টালি ব্যবহার করছিল। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সমস্তটা কিন্তু ভেতরে যে আসবাবপত্র যে ছিল, যেহেতু এটি কলোনি, সেখানে প্রচুর মানুষ সেখানে একসঙ্গে সাথে পরপর ঘর করে সেখানে কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ভস্মীভূত এখনো পর্যন্ত। এবং স্থানীয় সূত্র যেটা বলছে বা স্থানীয় প্রথমে যদি দমকলের আরো ইঞ্জিন আসতো তাহলে এতটা বড় ক্ষতি হতো না তাদের, কারণ এই মুহূর্তে দমকলের 7টি ইঞ্জিন এলেও প্রথমে 2টো ইঞ্জিন পাঠানো হয়েছিল দমকলের তরফে এবং এই মুহূর্তে প্রায় 20 থেকে 25টি ঘর কিন্তু এইভাবে কিন্তু পরপর ভস্মীভূত হয়ে গিয়েছে। আনন্দপুর বাইপাসের ধারে আনন্দপুর, সেখানকারই নোনাডাঙ্গা ভাই কলোনি, সেখানেই প্রায় 20-25টি ঝুপড়িতে এইভাবে আগুন লেগেছে। 20-25টি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আবারও ঘর হারা হলেন বহু মানুষ, শিশু, মহিলা এবং 6:30টার সময় আগুন লেগেছে। এখন প্রায় 7:30, এখনো 1 ঘন্টা ধরে এই আগুন জ্বলছে এবং ব্লাস্টের শব্দ শোনা যাচ্ছে, কারণ সিলিন্ডার লিক হচ্ছে, এরকমটাই স্থানীয়রা বলছেন। প্রাথমিকভাবে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তারপরে দমকল আসে। দমকল এখনো পর্যন্ত 7টি ইঞ্জিন দিয়ে এই আগুন নেভানোর চেষ্টা করছেন। শীতের সন্ধে, সেই শীতের সন্ধেতে একেবারে জবুথবু বস্তি এলাকার মানুষ, ঝুপড়ি এলাকার মানুষ, সেই ঝুপড়ি এলাকার মানুষ আবারও ঘরহারা হলেন। এই শীতের সন্ধে, শীতের রাত কোথায় কাটাবেন? আবার ত্রাণ শিবিরে কাটাতে হবে তাদের। অর্থাৎ বিভিন্ন জায়গায় আগুন যেমনভাবে লাগে ঠিক তেমনভাবেই নোনাডাঙ্গাতেও আগুন লেগেছে এবং কিসের জন্য আগুন লেগেছে, কি কারণে আগুন, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আরও একবার অমিত, তোমার কাছ থেকে সবটা জানতে চাইবো যে এখন কি পরিস্থিতি। अरे पूरा जान बुझ के किया हुआ है, वो लड़कों ने नहीं दिया।